বাঙালিরা নাকি ঘুরতে খুব ভালোবাসে, তাই ঘুরতে যাওয়ার কথা মাথায় এলে তালিকায় সবচেয়ে প্রথম যে জায়গার নাম আসে সেটা হলো আমাদের সকলের প্রিয় পুরী। কিন্তু পুরী মানে শুধুই কি সমুদ্র আর জগন্নাথ ধাম? সেখানে যে আরও এক রহস্যময় মন্দির রয়েছে, নামটা আমাদের সকলেরই জানা, সারা ভারত বিখ্যাত কোণারক মন্দির। একসময় ব্রিটিশ নাবিকরা এর নাম রেখেছিল ব্ল্যাক প্যাগেটো। কিন্তু কেন প্রাচীনকালে এই মন্দিরকে ব্ল্যাক প্যাগেটো বলা হতো? কি বা এর রহস্য? তাই নিয়ে আজকের গল্প। পুরীর জগন্নাথ ধাম থেকে দূরত্ব মেরে কেটে ৩৬ কিলোমিটার। এই মন্দির তৈরি করা হয়েছিল সূর্য দেবতাকে উৎসর্গ করে। পাথরের এই মন্দির তৈরি করতে প্রায় ১২ বছর সময় লেগেছিল। কালো গ্রানাইট ও লাল বেলে পাথরে এই মন্দির নির্মাণ করেন রাজা প্রথম নরসিংহদেব। এই মন্দিরের মোট ৩টি কাঠামো ছিল। কোণারকে সূর্য মন্দিরের আকার একটি রথের মতো। মনে হবে যেন সমুদ্র থেকে সূর্য দেবতার একটি বিশাল রথ উঠে এসেছে। রথের সামনে ৭ জোড়া ঘোড়া আছে। ৭টি ঘোড়া, যার অর্থ হলো সপ্তাহে ৭ দিন, এবং ১২ চাকার ওপর পুরো মন্দিরটি তৈরি হয়েছে। ১২ জোড়া চাকার অর্থ ২৪ পক্ষ। চাকার এই কারুকার্যই দর্শকদের মূল আকর্ষণের কেন্দ্র। প্রতিটি চাকায় একটি করে সূর্যের ঘড়ি আছে। চাকার গায়ে ৬টি দাঁড়িয়ে আছে, সেগুলি সময় নির্ধারণ করে। মন্দিরের প্রবেশ পথে রয়েছে ২টি বিশাল সিংহ মূর্তি, যারা ২টি হাতির সঙ্গে লড়াই করছে। পরবর্তীকালে কালাপাথরের আক্রমণে ২টি কাঠামোই সম্পূর্ণ ভেঙে পড়ে। সমুদ্রযাত্রীরা নাকি এই মন্দিরকে ব্ল্যাক প্যাগেটো নামে ডাকত, যার কারণ হিসাবে বিশ্বাস করা হয় এই মন্দিরটি বড় বড় জাহাজকে অনায়াসে টেনে এনে ধ্বংস করে দিত। এর পিছনে প্রচুর পৌরাণিক কাহিনীও রয়েছে। কথিত আছে যে এই মন্দিরের চূড়ায় একটি ৫২ টন ওজনের চুম্বক ছিল, যা জাহাজকে তীরের দিকে টেনে এনে ধ্বংস করে দিত। এই চুম্বকের মারণ শক্তির জন্যই একে ব্ল্যাক প্যাগেটো নামে ডাকা হতো। সেই কারণে অনেকে এই মন্দিরকে অভিশপ্ত মন্দিরও বলত। বলা হয় নাবিকরাই এই চুম্বকটি ধ্বংস করেন। যদিও পরবর্তীকালে ব্রিটিশদের এই তথ্যকে একেবারেই উড়িয়ে দেন জাতীয়বাদী ঐতিহাসিকরা। তাদের দাবি দিক নির্ণয়ের ক্ষেত্রেই সূর্য মন্দিরের অতিকায় এই চুম্বক ব্যবহার করা হতো। পরবর্তীকালে চুম্বকটির অবস্থান বদল হওয়ায় বরং বিপাকে পড়তে হয় বহু জাহাজকে। ৫২ টন ওজনের এই পাথরটি মন্দিরের কেন্দ্রীয় পাথর হিসাবে কাজ করত। তাহলে কেমন লাগলো আজকের গল্প? কমেন্ট করে জানাও। গল্পটা যদি ভালো লাগে লাইক করে শেয়ার করে দাও। আর কে কে কোণারক মন্দির গেছো কমেন্ট করে জানিও। এই রকম গল্প আরও শুনতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।